বোধহয় ইরান ইসরায়েল যুদ্ধটাও তৃণমূল কংগ্রেস বাদিয়েছে নাকি? ওখানে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছেন। আজকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এটার বিকল্প কি? যে মুহূর্ত থেকে যুদ্ধটা লাগলো বা গোটা মধ্যপ্রাচ্য যখন অস্থির হয়ে উঠলো, তখন থেকে তারা বিকল্প ভাবনা কেন্দ্রীয় সরকার ভেবে রাখবে। তাদের ভাবনার কোনো চিন্তা ভাবনা নেই, দেউলিয়া নেই। তারা খালি বিশ্বনাথ করিডোর করার নামে হাজার হাজার মন্দির ভাঙতে, হিন্দু মন্দির ভাঙতে বিজেপি ব্যস্ত। ইরান আমাদের সময় মনে রাখতে হবে, যখন আমেরিকা আমাদের উপর নিষেধাজ্ঞা জারি করে, তখন ইরান আমাদের সাহায্য করেছিল, স্বল্প মূল্যে আমাদের গ্যাস এবং জ্বালানি তেল দিয়েছিল। না, আমি প্রথমে বলবো যে আমি চাই যে ন্যূনতম একটা পাক। এবার এই শূন্য অবস্থা ভাল লাগছে না। এত বছরে 34 বছর ধরে রুল করেছে। তার আগে যে যুক্ত ফ্রন্টে 67 থেকে 77 যদি ধরি, সেখানেও সিপিএম এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার মানে প্রায় 40 বছর তাদের যে লিগাসি বিধানসভায় শূন্য। তো তারা এখন প্রার্থী লিস্ট নিশ্চয়ই ঘোষণা করবেন, করতেই পারেন। কিন্তু আজকে গতকাল শিলিগুড়িতে প্রাক্তন মন্ত্রী এবং ওদের সিনিয়র লিডার যে অশোক ভট্টাচার্য যেটা বলেছেন যে আমাদের ভোট বিজেপিতে চলে গেছে এবং 16 সাল থেকেই যাচ্ছে, এইটার উত্তর আগে সিপিএম যিনি প্রেস কনফারেন্স করছেন তাকে আপনারা জিজ্ঞেস করুন।